সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 3127 عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم زيد بن أرقم رضي الله تعالى عنه তিনি বলছেন قال أصحاب رسول الله صلى الله عليه وسلم রাসূলের সাহাবীগণ রাসূলকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? রাসূলুল্লাহ বলছেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের সুন্নাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ক্বালু ফামা লানা ফিহা, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই যদি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহটা আমরা পালন করি, আল্লাহর দরবারে উপস্থাপন করি, আমরা যদি এটা আদায় করি, ক্বালু ফামা লানা ফিহা, আমাদের উপকার কি হবে, ফায়দা কি হবে, আমরা পুরস্কৃত হব কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, যে পশুটা আল্লাহর দরবারে আল্লাহর জন্য আল্লাহর নামে জবাই করা হবে, ওই পশুটার গায়ের মধ্যে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় নেকি দান করে দিবে। বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা শাআরা, প্রত্যেকটা পশম। আচ্ছা, ওট গরু মহিষ বাদ দিলাম, একটা ছাগলের পশম কত কোটি আছে, মানুষ কি ক্যালকুলেটর মেশিন দিয়ে বের করতে পারবে বা কম্পিউটার দিয়ে বের করতে পারবে? তো এত অসংখ্য অগণিত নেকির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, তাহলে এটা কি আমাদের জন্য একটা নিয়ামত নয়? অবশ্যই নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রক্ত মাটি স্পর্শ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল করে নেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন এক কাতরা রক্ত পশুর গলায় ছুরি দেওয়ার সাথে সাথে যে রক্ত বের হবে, রক্ত থেকে এক কাতরা রক্ত, প্রথম কাতরা রক্ত মাটি স্পর্শ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। বাইহাকির হাদিস আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি ঈদের দিন কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন ইয়া ফাতিমা কুমি ইলা উদহিয়াতিকি, ও ফাতেমা তুমি উঠো আর কুরবানির কাছে যাও, ফাশহাদিহা, তুমি সেখানে নিজেকে সাক্ষী হিসেবে উপস্থাপন করো, অর্থাৎ তোমার পক্ষ থেকে কুরবানি করা হবে, তুমি তার সামনে দাঁড়াও আর তুমি সাক্ষী থাকো। ফাইন্না লাকি বিআউয়ালিন কাতরাতিন তাকরুদু মিন দামিহা, রাসূলুল্লাহ বলছেন প্রথম কাতরা রক্তের ফোঁটা মাটি স্পর্শ করার আগে আইয়ুগফারু লাকি মা সালাফা মিন দুনুবিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে যার কুরবানি আল্লাহর দরবারে পছন্দ হবে, আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, তার পশুর গলার মধ্যে ছুরি দেওয়ার সাথে প্রথম কাতরা রক্ত মাটি স্পর্শ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি তোমরা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা লালন করে তোমরা যদি আল্লাহর সামনে কোরবানি উপস্থাপন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশুটা পশম, খুর, শিং সবগুলো একসাথ করে কিয়ামতের দিন তাকে হাজির করবে এবং তোমার নেকের পাল্লায় এটাকে ওজন করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কোরবানি তো অনেক দিন পর্যন্ত দিয়ে আসতেছি, এ পর্যন্ত কেউ কি পশুর শিং খাইছে? গরু কি শিং খায়? কেউ পশম খায়, খুর খায়? আপনি সব কিছু ফেলে দিলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ যখন ওজন দিবে কিছুই ফেলবে না, সবগুলো একসাথে ওজন দিবে। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1493, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুরবানি ঈদের দিন মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহার, কুরবানি ঈদের দিন আদম সন্তানরা যত আমল করে আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি পেশ করা। ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। রাসূলুল্লাহ বলছেন ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পশুটাকে হাজির করবেন, উপস্থাপন করবেন, বিকুরুনিহা তার শিং সহ, ওয়া শাআরিহা তার সমস্ত পশম সহ, ওয়া আজলাফিহা তার পায়ের খুর সহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামাগুলো যখন ওজন করবে, এই ওজন করার সময় এই পশুটাকে আল্লাহ তাআলা হাজির করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা পশম ফেলে দিলে, তোমরা তোমাদের পশুগুলোর শিং ফেলে দিয়েছ, খুর ফেলে দিয়েছ, সব কিছু ফেলে দিয়ে বেছে বেছে মাংসগুলো খেয়েছ, কিন্তু আমার আল্লাহ যখন ওজন করবেন কিছুই ফেলবেন না, সবগুলোকে হাজির করে তোমার ওজনের পাল্লায় দান করে দিবে। এবার রাসূলুল্লাহ বলছেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, পৃথিবীর জমিনের মধ্যে যখন তোমার জবাইকৃত পশুর রক্ত স্পর্শ করে, জমিন স্পর্শ করার আগে এই কুরবানির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসাহা, রাসূলুল্লাহ বলছেন তোমরা সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে আল্লাহর সামনে এই কুরবানি উপস্থাপন করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দাতার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল এই কুরবানি। কোন দিন? কুরবানি ঈদের দিন। এই ঈদের দিন এই আল্লাহর পছন্দের আমল যারা আল্লাহর জন্য উপস্থাপন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওজনের পাল্লায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পশুটাই তুলে দিবেন সেদিন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা প্রত্যেকের কোরবানিগুলো যাতে আল্লাহ দরবারে মঞ্জুর হয় এবং কোরবানি যাতে করে যথাযথ মর্যাদায় উত্তীর্ণ হয়, সেইভাবে পরিকল্পনা গ্রহণ করে আমরা সামনের এই কোরবানিকে উদযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।